উন্নত চিকিৎসার জন্য ভোর রাতে কাতারের অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। এভার কেয়ার হাসপাতালে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। মেডিকেল বোর্ডের দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক সহ সাথে থাকবেন 15 জন। ডক্টর জাহিদ বলেন, উন্নত চিকিৎসায় সুস্থ হয়ে আবারও দেশবাসীর কাছে ফিরে আসবেন বেগম খালেদা জিয়া। মুশফিকুর রহমানের রিপোর্ট। কেমন আছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এই নিয়ে উৎকণ্ঠা চরমে। উন্নত চিকিৎসার জন্য কবে নেওয়া হবে বিদেশে, আদৌ তা সম্ভব হবে কিনা, এই খবরের দিকে তাকিয়ে গোটা দেশ। বৃহস্পতিবার দুপুরে এভার কেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনের পর উত্তর মিলেছে এসব প্রশ্নের। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। যাত্রাপথে তার সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতে সাথে থাকবে বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি ডাক্তার জাহিদ। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন। আমরা অনেক আশাবাদী ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন। এদিকে এভার কেয়ার হাসপাতাল এলাকায় পরীক্ষামূলক হেলিকপ্টার মহড়া করেছে সেনা ও বিমান বাহিনী। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।